আজকের যে আমি রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে পোস্তর বড়া। বাঙালির বাড়িতে পোস্ত ব্যাপারটা ভীষণই কমন। পোস্ত ছাড়া কিন্তু আমাদের কোনো লাঞ্চ কখনোই পুরোপুরি হয় না। যদি এটা একবার ট্রাই করেন তো আমার মনে হয় আপনাদের সবাইকারই খুবই ভালো লাগবে। তো আসুন দেখা যাক পোস্তর বড়া কী করে বানাই। পোস্তর বড়া করার জন্য আমি প্রথমেই একটা বোলের মধ্যে পোস্তটাকে নিয়ে নেব। তো এখানে আমি দেখুন 7 থেকে 8 চামচ মতন পোস্ত নিচ্ছি। তো আমি পোস্তটাকে একটুখানি জলে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রাখবো। পোস্তটাকে গ্রাইন্ড করে নেব। পোস্তর বড়া বানানোর জন্য আমি একটু পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এখানে আমি একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর আমি দুটো কাঁচা লঙ্কাকে এরমভাবে আমি কুচি করে নিয়েছি। তো ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী ঝালটা দেবেন। দেখুন আমি পোস্তটাকে গ্রাইন্ড করে নিয়েছি এরকম করে। আর পোস্তটা যখন গ্রাইন্ড করবেন তখন কিন্তু আমরা নর্মালি যখন পোস্ত খাই খুব মিহি করে আমরা গ্রাইন্ড করি, কিন্তু পোস্তর বড়া করার সময় কিন্তু এটা কিন্তু এতটা গ্রাইন্ড করবেন না, খুব মিহি যেন না হয়। তো আমি এটাকে একটা ট্রান্সফার করে নেব একটা বড় বোলের মধ্যে। যেরকম পোস্ত নেবেন সেই অনুযায়ী নুনটা দেবেন, আর ঝালটাও আপনাদের ওপরে নির্ভর করছে আপনারা কতটা ঝাল খান। তো এই ভালো করে এটাকে কিন্তু মেখে নিতে হবে যতটা সম্ভব। এখানে কিন্তু জলটা মেশাবেন না, যত জল মেশাবেন ওটা পাতলা হয়ে যাবে। তাই জন্য আমি কিন্তু একদম দেখুন কোনো জল নেই পোস্তটার মধ্যে, খুব কম জল দিয়ে যতটা গ্রাইন্ড করা যায় সেরকমভাবে গ্রাইন্ড করেছি। এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েই করব। এটা সর্ষের তেলেই ভালো লাগে, ওই জন্য সর্ষের তেলটাকে ভালো করে একটুখানি গরম করে নিতে হবে। খুব বেশি তেল দেব না, এগুলোকে একটুখানি ছোট ছোট বড়ার আকারে এরম করে তেলে ছাড়বো। এটাকে যতটা সম্ভব গোল শেপটা রাখার চেষ্টা করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। দেখুন আমি বড়াগুলোকে উল্টে দিয়েছি। তো এইরকম করে ফ্রাই করতে হবে এক একটা পিঠ, খুব ভালো করে লালচে করে ফ্রাই করবেন। বাঙালিদের বাড়িতে পোস্তর বড়া হয় না এরকম খুবই কম, এবং খেতে এতটা টেস্টি হয়। তো আমরা তো এমনিতে নর্মালি আলু পোস্ত খাই, ঝিঙে পোস্ত খাই, পেঁয়াজ পোস্ত খাই। তো এই পোস্তর বড়াটাও আপনারা একদিন করে দেখবেন যারা এখনও পর্যন্ত করেননি বা কখনো খাননি বাড়িতে। ভীষণ গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। একবার আমার এই রেসিপিটা আপনারা একবার যদি বাড়িতে ট্রাই করে দেখেন এবং আমাকে জানান কেমন লাগলো। ভীষণ সুন্দর খেতে, আমার ঠাকুমা এরকমভাবে বানাতেন, তো আমি সেই রেসিপিটাই ফলো করেছি। তো আপনারা একবার করে দেখুন, দিয়ে আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে। তো এটাকে একটুখানি ভালো করে আমি ফ্রাই করছি, দুটো পিঠই খুব ভালো করে ফ্রাই করব। আর তেলটা খুব বেশি দেবেন না, খুব একদম সেই ডিপ ফ্রাই করার মতন তেল দেবেন না, অল্প তেল দিলে ভালো করে দুটো পিঠ ভালো ভাজা যাবে। দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে একটা দিক। তো উল্টো দিকটাও আমি ঠিক ওই রকমভাবে একটুখানি প্রথমে জোরে করে নিয়ে একটু সিমে ভাজবেন, একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু এরকম সুন্দর খেতে হবে। ভেতরে ওই তেলটা ঢুকবে ভালো করে, আর পুরো ব্যাপারটা একটুখানি ভালো করে ভাজা হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হয় পোস্তর বড়াটা। তো এরকম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে আমাদের লাঞ্চের মেনুই আমি ওই জন্য ঠিক করে নিলাম, এবং আমার হাজব্যান্ড ভীষণ পোস্ত খেতে ভালোবাসেন। তো এই জন্য আজকে আমাদের লাঞ্চের মেনুই আমি করে দিয়েছি ডাল, মুসুর ডাল সুন্দর করে পেঁয়াজ দিয়ে করব, আর তার সঙ্গে পোস্তর বড়া তো রইলই, আর একটু ভালো করে আলু দিয়ে খাসিয়া যেটা বানাই সেটা আপনারা আমি একদিন আপনাদের ওটা দেখাবো, খুব সুন্দর ওটা হয়। আলুর সঙ্গে টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি দিয়ে একটা খাসিয়া বানিয়ে খাবো। তো আজকের মেনুটা খুব সুন্দর, যেহেতু অন্যান্য দিন আমরা এমনিতেই ননভেজ খাই, তো আজকে আমরা পুরোপুরি ভেজ আইটেম খাবো। আর পোস্ত হলে তো আর কথাই নেই, পোস্তটা এমনই টেস্টি একটা খাবার, তার সঙ্গে পোস্তর বড়া তো আহা অমৃত।
একবার অবশ্যই এটা বানিয়ে দেখবেন, কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমার এই পোস্তর বড়া প্রিপারেশনটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। গরম ভাতের সঙ্গে আপনারা খেয়ে দেখতে পারেন, অত্যন্ত সুস্বাদু একটা, বাঙালিদের ঘরে পোস্ত ব্যাপারটা অতি কমন জিনিস। আপনারা একবার একটা পোস্ত, ঝিঙে পোস্ত, আলু পোস্ত তো খেয়ে দেখেইছেন, একবার পোস্তর বড়াটাও খেয়ে একবার টেস্ট করে দেখুন যারা খাননি এখনও পর্যন্ত। অত্যন্ত সুস্বাদু একটা, গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো আপনারা যদি ভালো লেগে থাকে আমার এই প্রিপারেশনটা এবং রেসিপিটা, অতি অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আপনাদের সামনে আসবো নতুন অন্য কোনো একটা সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।